2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল সেন্টার ডিফেন্সে কারা থাকবেন। সাম্প্রতিক বছরগুলোতে আক্রমণ ভাগ শক্তিশালী হলেও ডিফেন্সে ধারাবাহিকতার অভাব ছিল। কার্লো আনচেলোত্তি দায়িত্ব নিলে তিনি সবচেয়ে আগে এই জায়গাটায় স্থিতিশীলতা আনতে চাইবেন, কারণ তার কোচিং দর্শনে অভিজ্ঞতা, পজিশনাল ডিসিপ্লিন এবং ম্যাচ কন্ট্রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ডিফেন্স লাইনের সবচেয়ে নিশ্চিত নাম মার্কুইনহোস। 2026 সালে তার বয়স 32 হলেও বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা, লিডারশিপ এবং ডিফেন্স লাইনের সংগঠন করার ক্ষমতা তাকে অপরিহার্য করে তোলে। আনচেলোত্তি সবসময় এমন একজন সেন্টার ব্যাক চান যিনি শুধু ডিফেন্স করবেন না, পুরো লাইনের নেতৃত্ব দেবেন। সেদিক থেকে মার্কুইনহোসই প্রথম নাম। এডার মিলিতাও হবে তার সেরা সঙ্গী। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির অধীনে মিলিতাও নিজেকে বিশ্বমানের ডিফেন্ডার হিসেবে প্রমাণ করেছে। তার গতি, শক্তি, এরিয়াল ডুয়েল ও 1 ভার্সেস 1 ডিফেন্সিং ব্রাজিলের হাইলাইন খেলায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিট থাকলে মিলিতাও ছাড়া ব্রাজিলের প্রথম একাদশ কল্পনা করা কঠিন। এ দুজনের বাইরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবেন গ্যাব্রিয়েল মাগালহাইস। আর্সেনালে তার পারফরমেন্স দেখিয়েছে যে তিনি শারীরিকভাবে শক্ত, ট্যাকটিক্যালি পরিণত এবং সেট পিসে বড় অস্ত্র। লেফট ফুটেড হওয়ায় ডিফেন্সের ব্যালেন্স রক্ষা করতেও তিনি বাড়তি সুবিধা দেন। গুরুত্বপূর্ণ ম্যাচে বা রোটেশনে আনচেলোত্তি তাকে ভরসা করতেই পারেন। জুভেন্টাসের ব্রেমার আরেকটি নির্ভরযোগ্য অপশন। তিনি খুব আলোচিত না হলেও ইতালিয়ান লিগে খেলে তার ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং ম্যাচ রিডিং অনেক উন্নত হয়েছে। যদি ব্রাজিল কোনো ম্যাচে রক্ষণাত্মক ভারসাম্য চায় বা লিড ধরে রাখতে চায়, ব্রেমার তখন খুব কার্যকর হয়ে উঠবেন। তরুণদের মধ্যে লুকাস বেরালদো ও মুরিলো ভবিষ্যতের জন্য বিবেচনায় থাকবেন। তারা এখনো মূল একাদশের জন্য পুরোপুরি প্রস্তুত না হলেও স্কোয়াড ডেপথ এবং ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ নাম। সব মিলিয়ে কার্লো আনচেলোত্তির ব্রাজিল দলে 2026 সালে সেন্টার ডিফেন্সে অভিজ্ঞতা ও আধুনিকতার মিশ্রণ দেখা যাবে। মার্কুইনহোস ও মিলিতাও হবে মূল ভরসা। গ্যাব্রিয়েল ও ব্রেমার থাকবেন শক্ত বিকল্প হিসেবে। ফিটনেস ঠিক থাকলে এই ডিফেন্স লাইনই ব্রাজিলকে আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাতে পারে।